ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। রাস্তা দখল দেখেছেন আপনারা, আপনাদের দেখিয়েছি আমরা। ইতিমধ্যে সরকারি জমিও দখল হয়ে যাচ্ছে, তাও দেখিয়েছি। তাই বলে নদী দখল? মালদহে মহানন্দার ছবি দেখাবো আপনাদের। বেআইনি কাজ কোন পর্যায়ে পৌঁছতে পারে তারই একটা ঝলক দেখুন। শাসক নেতার কাজ করাতেই তৃণমূলের কাউন্সিলররা। সরকারি জমি দখলের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। শহর থেকে জেলা সর্বত্র দখলদারির দৃশ্য। মালদা শহরে আরও বড় অভিযোগ, বিক্রি হয়ে যাচ্ছে নদী। মহানন্দায় মাটি ফেলে জমি বেচছে এক শ্রেণীর দালাল। তৃণমূল কাউন্সিলরের কাঠগড়ায় তৃণমূলেরই একাধিক কাউন্সিলর। কিছু তৃণমূলের কাউন্সিলর বলছি, আমাদের কাউন্সিলরদের লোকরাও এর মধ্যে জড়িত আছে এবং এখানে যারা এসে বাড়ি করছে তারা সরকারি নিয়ম মানছে না। এভাবেই মালদায় বহিরাগতদের ভিড় বাড়ছে বলে অভিযোগ। অসংখ্য মানুষ সেই জমি কিনে বাড়ি করছেন কয়েকতলা পর্যন্ত, এবং যারা আসছেন, যারা কিনছেন, তাদের মধ্যে আবার অধিকাংশই সেই বহিরাগত, যে বহিরাগতদের নিয়ে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। 21 নম্বর ওয়ার্ড বিজেপির কাউন্সিলর, 13 নম্বর ওয়ার্ড বিজেপির কাউন্সিলর, এরকম আরও কিছু 8 নম্বর 9 নম্বর ওখানে কিছু আমাদের তৃণমূলের বিহারি লিডার আছে বা আমাদের লিডার আছে। এরা কী করছে, অসহায় মানুষগুলো আসছে তাদেরকে ওখানে বসিয়ে দিচ্ছে। পয়সা নিচ্ছে কিনা আমার জানা নাই, কিন্তু এরা এসে নদীর চরগুলোতে সবাই এসে বসবাস করে এখানে একটা ঘর তুলে নিচ্ছে। মালদা শহরের মধ্যে দিয়ে বইছে মহানন্দা। শহরে দামি জায়গা কেনার সামর্থ্য নেই যাদের, তারাই নদীর বুকে জমি কিনেছেন, বাড়ি করে থাকছেন, বেআইনি জমি জেনেও থাকছেন। আপনারা তো নদীর মধ্যেই আছেন। হ্যাঁ, নদীর মধ্যেই আছেন। হ্যাঁ, কিন্তু নদীর মধ্যে কি থাকা যায়? ওটা তো না, থাকা যায় না, কিন্তু হ্যাঁ বেআইনি। কিন্তু কি করব, আমরা গরিব মানুষ, কোথায় আমরা যে জায়গা কিনবো? পারবো না বলেই তো আমরা এইসব জায়গায় এসেছি। সেখানেই তো 3, 20, 15 যার কাছে যেমন, হ্যাঁ একটু মানে বলে টলে একটু নেওয়া যাচ্ছে। চুক্তিপত্র করে জমি কিনেছেন, বাড়ি করেছেন, কিন্তু রেজিস্ট্রি হয়নি। অথচ সম্পত্তি কর দিতে হচ্ছে পুরসভাকে। ইলেকট্রিক বিলও নিচ্ছে বিদ্যুৎ দপ্তর। হ্যাঁ, আমরা ট্যাক্স দিচ্ছি, রেজিস্ট্রি হয়নি কিন্তু ট্যাক্স দিচ্ছি। হ্যাঁ, আমরা মিউনিসিপ্যালিটির ট্যাক্সও দিচ্ছি, এবারে লাইনের বিলও দিচ্ছি, লাইনও আছে আমাদের বাড়ি। নদীর জমি মানে সেচ দপ্তরের জমি, সেখান থেকে কি সম্পত্তি কর নিতে পারে পুরসভা? শুধু তো মুখের কথা নয়, নথিও দেখাচ্ছেন বাসিন্দারা। তারপরও অভিযোগ ওড়াচ্ছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। না, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই, আর আমরা কারো কাছে ট্যাক্স দিচ্ছি না। নদীর বেডে যারা থাকবে তাদের কাছে টাকা নিচ্ছি না আমরা। ওটা হচ্ছে কনজারভেন্সি সার্ভিস ট্যাক্স। যা হচ্ছে আইন মেনে হচ্ছে না, সরাসরি বলছে সেচ দপ্তর। বেডে যেটা থাকে সেটা খাস জমি হতে পারে না, এটা আমি যতটুকু জানি। এটা সঠিকভাবে করছে না, এটা জেলা প্রশাসনের দেখার দায়িত্ব, তারা দেখবে আর কি সে বিষয়ে। জেলা তৃণমূল সহ সভাপতির মতো তৃণমূলের দিকে আঙুল বিরোধীদেরও। নদী ভরাট করে বহিরাগতদেরকে বসাচ্ছে, বহিরাগতরা যেন করে কমে খেতে পারে তার ব্যবস্থা করছে এখানকার কাউন্সিলররা, তৃণমূলের, এবং তৃণমূলের কাউন্সিলর মানে মমতা ব্যানার্জি প্রতিনিধি। এই অভিযোগও উড়িয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। তাহলে তৃণমূলের মানে কি, যে বলছে সেই তৃণমূল হয়ে গেল? যত দুষ্কৃতীরা তৃণমূল বলবে আর তৃণমূল মানতে হবে আমাদেরকে। প্রতি বছর বর্ষায় দুকুল ভাষায় মহানন্দা। এভাবে নদী দখল হতে থাকলে আরও বড় মাসুল গুনতে হবে মালদা শহরকে। মুখ্যমন্ত্রীর দাওয়াইয়ের পরও বেআইনি কাজ চলতে থাকবে। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী।